মানুষ আপনাকে বিভিন্ন মানুষ কথা বলে যে মামুন এখন ভুলে গেছে বা মামুন এখন লাইলাকে মনেই করে না, পাত্তাই দেয় না। তো আসলে এই ব্যাপারটা নিয়ে অনেকে অনেক কথা বলে, তো তাদেরকে আপনি কি বলবেন? তাদেরকে বলবো মামুন আসলে পাত্তা দেয় নাকি দেয় না এটা তো আমার পক্ষে জানা সম্ভব না, ওর সাথে তো আমার যোগাযোগ হচ্ছে না। তো এটা মামুনকে জিজ্ঞেস করতে পারে, বাট আমি অনেক পাত্তা দিই। আপনি অনেক পাত্তা সবাই আপনি ফেসবুকে প্রত্যেক আমি যদি ভুল না করে থাকি প্রত্যেক সেকেন্ডে মামুনের ছবি আপলোড করে থাকেন, ভিডিও আপলোড করে থাকেন। এখানে যখন আপলোড করেন মানুষ কমেন্ট করে কি আপনি চেক করেন? আমি কমেন্ট করি না, আপু, কারণ আমি কমেন্ট করি না এই কারণে যে 99% কমেন্টই হচ্ছে পোস্টটা পুরোটা না দেখেই কমেন্টটা করা। আমার 3 মিনিটের পোস্টটা আপলোড হওয়ার 1 সেকেন্ড পরেই কমেন্ট চলে আসে, তার মানে সে আমার কন্টেন্টটা না দেখে কমেন্টটা করেছে। তো এই জন্য সব ধরনের কমেন্ট আমার পড়ার দরকার নেই। আমি যেটা বুঝে নিই যে ঠিক আছে এটা একটা কনস্ট্রাকটিভ বা এটা আসলে আমার শেখার কিছু আছে বা বোঝার কিছু আছে বা আমার ভুল ধরেছে, সেটা আমি বলি। আপনি যেহেতু পড়েন না, আপনাকে আমি একটু দুই একটা কমেন্ট বলি। আপনার সাথে মামুনের অনেক ডিফারেন্স। মামুনের হয়তো 20 চলতেছে, 20 চলছে না, এটা আপনারা ভুল এটা ইনফরমেশন দিচ্ছেন মামুন কেন? নিজেও স্বীকার করলো গত সপ্তাহখানেক আগে একটি সংবাদ সম্মেলন সে বলেছে তার 20 চলতেছে। আমরা কিন্তু আবিরের সে জায়গা পার্লারে থেকে- এসেছি, আমরা কিন্তু মামুনের পার্লারে আসিনি। সে জায়গা থেকে অনেকে কিন্তু আপনাকে নিয়ে, আপনাকে নির্লজ্জ, আপনাকে ব্যয়হা বিভিন্ন ধরনের মন্তব্য করে। এগুলো যখন আপনি কোনো না কোনো বাবদে ঠকে পড়ে খারাপ লাগে কি? এটা কেন খারাপ লাগবে? ওনারা তো আমাকে ব্যক্তিগতভাবে চিনে না। এটা কি মামুন কখনো বলেছে নির্লজ্জ? কমেন্ট বক্সে মামুন কখনো অডিয়েন্স বলেছে বেহায়া? মামুন যদি না বলে তাহলে মামুনের ছবিতে অন্য কেউ বলে গেলে সেটা আমার কাছে কোনো গুরুত্ব পাবে না। মামুন যদি নিজে বলে যে হ্যাঁ তুমি বেহায়ার মতো আমার ছবি দিয়েছো, একটা কমেন্ট করে, তাহলে বুঝবো যে সেটা ঠিক আছে। আপনি কি মনে করেন মামুন অন্য কাউকে পেয়েছে কারণ আপনাকে ছেড়ে চলে গিয়েছে? আমি অন্য কোনো মেয়েকে পেয়েছে এটা আমি বিশ্বাস করি না। তাহলে তাহলে আবার কি? এটা আচ্ছা, আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে তুমি মামুনকে ছেড়ে চলে যাচ্ছ বা সেই কারণটা আমি বলতে পারবো, কিন্তু মামুন কেন ছেড়ে চলে গেছে সেটা তো মামুন বলতে পারবে। না, দীর্ঘদিন যেহেতু আপনারা একসাথে ছিলেন, দীর্ঘ 4 বছর, এই যে আমি বলেছি কোনো মেয়ের কারণে সে ছেড়ে যায়নি, এতটুকু বুঝতে পেরেছি। আচ্ছা, মামুনের সাথে কি এখন নিয়মিত যোগাযোগ হয় কিনা? আমার সাথে কোনো যোগাযোগ নাই। জেল থেকে আসার পরে একবারও কথা হয়নি আপনার সাথে? জেল থেকে যেদিন ও ছাড়া পেয়েছে, তখন ছাড়া পাওয়ার আগেই আমি একটু ওর সাথে কথা বলেছিলাম। তারপরে আর তারপরে আর কথা না। আমি একটু যোগ করি, আপনি তো সংবাদ সম্মেলনে বলেছিলেন, একটা সংবাদ সম্মেলন করেছেন, সেখানে বলেছেন মামুন আপনার ঘরে ফিরে যাবে, সেখানে বলেছেন। আমার এখন ঘরে অবধি আপনার ফিরে- মামুনকে আপনার বাসায় না যেতে না, দেবেন? আমার ঘরে ফিরে যাবে এই কথা তো আমি বলতে পারি না। আমি বলেছি আমি আশা করতে পারি যে এটা আমার উইশফুল থিংকিং, কিন্তু ও কি করবে না করবে এটা ও। আপনি তো ওনাকে মামুনকে অনেক টাকা পয়সা দিয়েছেন, অনেক এস্টাবলিশ ভাই করে এটা কিন্তু দিয়েছেন। আমি কোথাও বলিনি আমি টাকা পয়সা দিয়েছি অনেক। না না, আপনি বলেছেন, আপনি না, সংবাদ আমি সম্মেলনে কখনোই আপনি বলিনি আমি টাকা পয়সা বলেছেন দিয়েছি, এটা হয়তো মামুন বলেছে। বাড়ি করতে টাকা দিয়েছেন, তাকে বাইক কিনে দিয়েছেন, তাকে এটা আমি আপনি কখনো বলিনি। বিদেশে ঘুরতে নিয়ে গিয়েছেন, এগুলো আপনি বলেছেন। সে এগুলো যখন হয়তো আপনি জেলে কোনো ছিল, পোস্টে দেখেছেন, জেলে ছিল বাট তখন কোনো আপনি এগুলো উপস্থাপন সংবাদ সম্মেলনে করেছেন বলিনি। সাংবাদিকদের কাছে। না, না। সে জায়গা থেকে এখন কি খারাপ লাগে এই যে একটা মানুষের জন্য, আমার প্রশ্নটা আপনি বুঝবেন, একটা মানুষের জন্য আপনি বিদেশে ঘুরতে নিয়ে গেলেন, এত টাকা খরচ করলেন, বাড়ি করে দিলেন, গাড়ি দিলেন, সে যে একটা মানুষকে আপনার কাছে থাকলো না, চলে গেল, যখন এগুলো আপনার মনে হয় তখন কি পরিমাণ খারাপ লাগে সেটি জানতে চাচ্ছি। আচ্ছা, মামুনের জন্য খারাপ লাগাটা আমার এখনো লাগে, সারা জীবনই লাগবে। কারণটা আপনাকে বলি যে ওকে আসলে আমি মন থেকেই ভালোবেসেছিলাম। আজকালকার দিনে আমরা যেটা দেখি না যে টাইম পাস টাইপের ভালোবাসা, যে একে ভালো লাগলো না তাকে ভালো লাগলো, এই অপশনটা ছেড়ে ওই অপশনে গেলাম, একসাথে 3-4 জনকে দেখলাম, কোনটা ভালো লাগলো, পরে মা বাবার পছন্দের একটা মেয়েকে বা ছেলেকে বিয়ে করলাম। তো মামুনের এর থেকেও ওরকম ছিল না, আমার এর থেকেও ওরকম ছিল না, আমরা দুজনেই খুব লয়াল ছিলাম। আর মামুনও যে আমাকে অনেক ভালোবাসতো এটা তো আপনি দেখেছেন, হ্যাঁ, আপনি নিজে ব্যক্তিগতভাবে বা আমাদের সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিতে বা আমাদের কথাবার্তায় বুঝতে পেরেছেন। তো সেই ক্ষেত্রে আমার যেরকম খারাপ লাগছে ওর জন্য আলাদা থেকে, আমি শিওর যে মামুনেরও অনেক খারাপ লাগছে। আচ্ছা আপু, মামুন ছাড়া আপনি